তুমি আজকেও মদ খেয়ে মাতাল হয়ে বাড়িতে এসেছো? তোমাকে আমি কত করে বলেছি এসব ছাইপাশ খাওয়া বাদ দাও। চুপ কর। বাড়িতে ফিরেই তোর এসব উল্টো পাল্টা কথা শুনতে আমার মন চায় না। একদম চুপ করে থাকবি। সেই তো, আমাকে সব সময় চুপ করিয়েই রাখবে তো? এটাই তো তোমার কাজ, তাই না? আমি চুপ করে থাকলেই তো সংসারটা শান্ত থাকে। এই শুরু হলো, সারাটা দিন বাড়িতে ফিরে আসি আর বাড়িতে ফিরেও ওর বকবকানি শুনতে হয়। আমি তোকে চুপ করতে বলেছি না? চুপ না করলে জিভ একদম টেনে ছিঁড়ে ফেলে দেব। জিভ টেনে ছিঁড়ে ফেলবে? আমার কপালটাই খারাপ যে তোমার সাথে আমার বিয়ে হয়েছিল। এত ভালো ভালো ঘর থেকে প্রস্তাব এসেছিল, বাবা সেখানে যে কেন আমার বিয়ে দেয়নি। তোর বাপ তো একটা লোভী। তোর বাপ লোভের কারণে আমার কাছে তোকে বিয়ে দিয়েছে। সেই কারণেই তো আমার কপালটা পুড়েছে। আমি তোমাকে বলছি, এসব কিছু ছেড়ে দাও, ছেড়ে দাও। আমরা ভালোভাবে সংসার করব। এসব সংসার আমার দ্বারা হবে না। যদি সংসার করতে চাস তাহলে অন্য পুরুষের সাথে ভেগে গিয়ে সংসার কর। আমার সাথে হবে না। যা, যা হারামজাদি, যা। পূজা, পূজা রে, শেষমেশ তুই এত কিছু সহ্য করতে না পেরে নিজের জীবনটাকেই দিয়ে দিলি। কেন করলি এমনটা বোন? কেন করলি? তুই আমাদের কাছে বলতে পারতি। বলে আর কি হবে দিদি, সবারই তো একই অবস্থা। তোমার যেমন অবস্থা আমারও তেমন অবস্থা। কমে না যেন আমাদের অবস্থাও এই পূজার মতোই হয়ে যায়। পুরুষ লোকেরা, তোমাদের কি একটুও কষ্ট হচ্ছে না? লজ্জা হচ্ছে না? প্রতিদিন এরকম অত্যাচারের কারণে মেয়েদেরকে মরতে হচ্ছে। তোমাদের মা বোন স্ত্রীদের মরতে হচ্ছে। তোমাদের কি একটু বুক কাঁপছে না? এখানে বসে এত ন্যাকা কান্না করবার কিছু নেই। মরবার ইচ্ছে হয়েছে, মরেছে, ভালোই হয়েছে। এখন একটু স্বাধীনভাবে জীবনযাপন করতে পারবো। এটাকে তাড়াতাড়ি সৎকারের ব্যবস্থা করা হোক। খবরদার, এই পূজাকে নিয়ে আর একটা বাজে কথা বললে আমি ভুলে যাব তুমি পূজার স্বামী। তোমাদের মতো অমানুষ আমি আমার জীবনেও দেখিনি। এই গ্রামের প্রত্যেকটা মানুষ অমানুষ হয়ে জন্ম নিয়েছে। আমার এখন ভাবতেও ঘৃণা লাগছে যে এই গ্রামে আমি মা হব এবং আমিও এক মাতালকে জন্ম দেব। আমি আর এই গ্রামে থাকবই না। এই গ্রামে থেকে নিজের এই গুরুত্বপূর্ণ জীবনটাকে নষ্ট হতে দেওয়ার কোনো মানে হয় না। এসব বলে আর লাভ নেই গো দিদি। আমাদের কপালে যা হওয়ার তা তো হয়েই গেছে। আমাদের আর কোথাও যাওয়ার জায়গা নেই, কিচ্ছু করার সুযোগ নেই। আমাদের শুধু এগুলোই সহ্য করে যেতে হবে। আমরা কেন পুরোপুরি সহ্য করব এই সব কিছু? আমাদের কি হাত পা নেই নাকি শক্তি নেই? হ্যাঁ, আমাদের গ্রামের সব মেয়েরা যদি একত্রিত হয়ে ওদের বিরুদ্ধে দাঁড়ায় তাহলে ওরা কোনোভাবেই পেরে উঠবে না। এসব বলেও কোনো লাভ নেই। প্রত্যেকটা মেয়ে তাদের সংসার বাঁচাতে চায়। সংসার বাঁচানোর জন্য নিজের স্বামীকে কিছুই বলতেও পারে না, ঠিক আমাদেরই মতো। কি রে, আজকে সূর্য কোন দিক দিয়ে উঠেছে? আজকে আমি মদ গিলে বাড়ি ফিরে এলাম, অথচ তুই কোনো কথাবার্তা বলছিস না যে? কি আর বলবো, তোমাদের কিছু বলেও তো কোনো লাভ হয় না। তাই ভেবেছি এখন থেকে বলাই ছেড়ে দেব। তোমাদের যা খুশি তাই তোমরা করতে পারবে। না না, সে তো হয় না। আমরা মদ খেয়ে এসে তোদের চেঁচামেচি না শুনলে আমার ভালো লাগে না। এভাবে স্বাধীনভাবে মদ খেতে ভালো লাগে নাকি? তবুও আমি চাই না আমাদের অবস্থাও পূজার মতো হোক। তাই কিছু না বলাই ভালো। পূজা কে? পূজা? ও, আদিত্যর ওই মরা বউটা যে গত রাতে আত্মহত্যা করেছিল? বেশ বেশ, ভালোই হলো। আমার মুখের উপরে কোনো কথা বলবি না, তাহলে তোর অবস্থা ওরকম হবে। এই কারণেই তো তোমাকে কিছু বলিনি। তবে একটা অনুরোধ, এই সব কিছু ছেড়ে আমরা কি সঠিকভাবে সংসারটা করতে পারি না? একটা সুন্দর সাজানো গোছানো সংসার। শোন, নেশা একবার যাকে ধরে তাকে একদম শেষ করে ছাড়ে। হ্যাঁ, এখন যতই চাই না কেন এ নেশা ছাড়তে আমি পারবো না। এ নেশা আমার জীবন মরণ সবকিছু। তোকে ছেড়ে দিতে পারবো, তবু নেশা ছাড়তে পারবো না।
তাহলে তুমি বলো, তোমাকে এসব কিছু নিয়ে বলেই বা কি করব? তাই তো চুপ হয়ে গেলাম। এখন থেকে তুমি তোমার মতো করে চলবে, আর আমি আমার মতো করে চলবো। ঠিক আছে, এত ন্যাকামি করতে হবে না। এখন আমাকে ভাত দে, আমার ক্ষুধা পেয়েছে, আমি ঘুমাবো। তুমি বসো, আমি তোমাকে খাবার দিচ্ছি। আগে হাত মুখ ধুয়ে এসো। দিদি, গতকাল রাতে দাদা তোমাকে কিছু বলেছিল? তুমি আবার দাদার সাথে চেঁচামেচি করনি তো? না রে, পূজার মৃত্যুতে আমার মনে ভয় ঢুকে গেছে। এখন চাইলেও চেঁচামেচি করতে পারি না, বা এসব কিছু নিয়ে কথা বলতেও ইচ্ছে হয় না। কখন জানি আবার কোনো অঘটন ঘটে যায়। আমারও একই অবস্থা, আমিও কিছু বলার সাহস পাইনি। যেভাবে আছে সেভাবেই চলুক। এই নিজের জীবনটা হারানো চলবে না গো। তাহলে এখন আমরা কি করব? সারা জীবন এভাবেই থাকতে হবে? এভাবেই আমরা ভয় ভীতি নিয়ে নিজেদের জীবন কাটাবো? কখনোই না, এটা হতেই পারে না। আমাদের কপালটাই খারাপ, বুঝলে গো দিদি। না হলে আমাদের সবার কপাল একইভাবে মন্দ হতে পারে? আমাদের কপাল খারাপ নয় রে, খারাপ হলো এই গ্রামের পুরুষ লোকেরা। এক একটা পুরুষ নয়, পুরুষ নামের কলঙ্ক এরা। আমাদের জন্য একটা নিরাপদ আশ্রয় লাগবেই গো দিদি। যেভাবেই হোক দেখি, গ্রামের সবাই মিলে দেবাশিস বাবুর কাছে গিয়ে যদি সাহায্য চাই, তাহলে নিশ্চয়ই দেবাশিস বাবু আমাদেরকে সাহায্য করবেন। আমার তো মনে হয় না দেবাশিস বাবু আমাদেরকে সাহায্য করবেন বলে। কারণ আমার মনে হয় এই মাদকের সাথে দেবাশিস বাবু নিজেই জড়িত। না হলে তিনি অবশ্যই গ্রামের পুরুষদের ব্যাপারে একটা ব্যবস্থা গ্রহণ করতেন। সেটা পরেই দেখা যাবে। আগে তো একটা চেষ্টা করে দেখি। যদি চেষ্টায় আমরা ব্যর্থ হই, তারপরে অন্য কিছু ভাবা যাবে। আগেই অন্য কিছু করা ঠিক হবে না। ঠিকই বলেছিস। তাহলে আর কি, আমরা বিকেলেই দেবাশিস বাবুর বাড়ির দিকে রওনা হব, সব মেয়েরা মিলে, কেমন? তবে খবরদার, কোনো পুরুষ লোক যেন এইগুলো টের না পায়। তাহলে কিন্তু তারা আবার আমাদের উপর অত্যাচার করবে। না না দিদি, তুমি কি পাগল হয়ে গেছো? নিজের পায়ে নিজে কুড়ুল মারবো নাকি? ওরা যদি একবার জানতে পারে, তাহলে আমাদের সবাইকে জ্যান্ত পুঁতে ফেলবে। আরে আরে, হলোটা কি? গ্রামের সমস্ত মেয়েরা দেখছি দল বেঁধে আমার বাড়িতে এসে হাজির হয়েছে, কি হয়েছে? কি আর হবে? আপনি তো গ্রামের অবস্থা ভালোভাবেই জানেন। তবুও গ্রামের অবস্থা সম্পর্কে কেন কোনো ব্যবস্থা গ্রহণ করছেন না? কারণটা কি বলুন তো? গ্রামের কোন অবস্থার কথা বলছো আমাকে? আমি তো সেটাই বুঝতে পারছি না। আপনি জেনেও না জানার ভান করবেন না। আপনি ভালোভাবেই জানেন আমরা কিসের কথা বলছি এবং কিসের ব্যাপারে আপনাকে ব্যবস্থা নিতে বলছি। তোমরা নিশ্চয়ই তোমাদের স্বামীদেরকে নিয়ে অভিযোগ জানাতে এসেছো আমার কাছে, তাই না? একদম তাই। এখন আপনি আমাদেরকে এই অবস্থা থেকে বের করুন, না হলে এই অবস্থা সম্পর্কে একটা ব্যবস্থা গ্রহণ করুন। দেখো, স্বামী তোমাদের, তারা কাজবাজ করে না, মদ খেয়ে বেড়ায়। এ দায়িত্ব তো আমি নিয়ে রাখিনি। এটা তোমাদের ঠিক করতে হবে। তোমরা যদি ঠিকঠাক ভাবে না করতে পারো, সেখানে আমি ঠিক করব কিভাবে। তার মানে আপনি বলতে চাইছেন আপনি এই বিষয়ে কোনো সাহায্য আমাদেরকে করবেন না, তাই তো? ঠিক এমনটা নয়। আমি করব না সেটা তো বলিনি, করতে পারবো না বা আমি করে কোনো লাভ হবে না সেটাই আমি বলছি, বুঝলে? তার থেকে বরং তোমরাই কিছু করো, বুঝলে? কাজটা কিন্তু আপনি ভালো করছেন না দেবাশিস বাবু। আপনি আমাদের গ্রামের মোড়ল। গ্রামটা ধ্বংস হতে চলেছে, অথচ আপনার কোনো ভ্রুক্ষেপ নেই। আপনি কোনো ব্যবস্থাই গ্রহণ করছেন না। একজন মোড়লের থেকে আমরা এটা আশা করি না। শুধু শুধু আমাকে দোষ দিয়ে তোমরা কি লাভ পাচ্ছ? তোমরাই বেশি খারাপ। স্বামীরা তো এমন কিছু করবেই। তোমরা সেটাকে মেনে নিয়ে সংসার করতে পারো না। তোমাদের যে সংসার আছে সেটাই তো অনেক কিছু। অনেকের তো সংসারও নেই। ঠিক আছে, আপনি যখন সাহায্য করবেনই না, তাহলে আমাদেরকে আমাদেরটা বুঝে নিতেই হবে। এই কৈলাস দা শোনো গো। এই বৌদি কোথায় গো? বৌদির কোনো খবর আছে? কেন রে? তোর বৌদির আবার কি হবে? ও তো বাড়িতেই আছে। মাত্রই তো আমি বাড়ি থেকে এসেছি। কি হয়েছে, এমন করছিস কেন? তুমি কি কোনো খবর পাওনি? এইদিকে আমার বউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার বউয়ের সাথে সাথে গ্রামের অনেক মেয়েদেরকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। লালটু, তুই তুই নিশ্চয়ই এইমাত্র গিলে এসেছিস, মাল খেয়েছিস, তাই না? এই,
এই কারণেই আবোল তাবোল বলছিস। এখন আবোল তাবোল বলিস না, আমার মাথা কিন্তু খুব গরম হয়ে আছে, আমাকে এখন যেতে দে। হ্যাঁ আরে রাখো তোমার যাওয়া। আমি তো আমার বউকে খুঁজে পাচ্ছি না, খাবো কখন? আমি সত্যি কথা বলছি, আমার বউকে আসলেই খুঁজে পাওয়া যাচ্ছে না। গ্রামের অনেক মেয়েকেই খুঁজে পাচ্ছি না আমরা। কিন্তু তোর বৌদি বাড়িতেই আছে, তুই একটু ভালোভাবে খুঁজে দেখ কোথায় গেছে। মনে তো হচ্ছে তোকে ছেড়ে চলেই গেছে, সারাদিন মদ খেয়ে উল্টে পড়ে থাকিস। গেলে আমার একার বউ যাবে, সবার বউ কেন যাবে? গ্রামের অনেকের বউই তো চলে গেছে, এমনটা তো হওয়ার কথা নয়। একসাথে সবাই কোথায় গেল? ঠিক আছে ঠিক আছে, এত উত্তেজিত হওয়ার কোনো কারণ নেই, আমরা খোঁজ নিয়ে দেখব কোথায় গেল। না গো দাদা, অমন বললে হবে না। আমি আমার বউকে যত কিছুই বলি না কেন, বাড়িতে এলে আমার বউই আমাকে খাবার দেয়, না হলে না খেয়ে থাকতে হয়। আহা, বলছি তো খোঁজ খবর নিয়ে দেখব আমরা সবাই। আর গ্রামের অন্য মেয়েদের ওপরও মনোযোগ রাখতে হবে, দেখতে হবে সবাই কোথায় যাচ্ছে। এটা কি কারোর চক্রান্ত নাকি মেয়েরা ইচ্ছে করেই পালিয়ে গেছে, বুঝলি? বল, সত্যিটা বল আমাকে, লালটুর বউ সহ গ্রামের অন্যান্য মেয়েরা কোথায় গেছে? তুই নিশ্চয়ই জানিস তোর সাথে লালটুর বউয়ের খুব ভালো ভাব, বল। আমি সত্যি বলছি, আমি কিচ্ছু জানি না গো। আমি যদি জানতাম তাহলে তোমাকে বলেই দিতাম। তোমাদেরকে আমি খুব ভালোভাবেই চিনি, নিজের জীবন চলে যাবে তবুও এ বিষয়ে কোনো মুখ খুলবি না তোরা, অ্যাঁ? এবার যদি না খুলিস না তাহলে ওই আদিত্যের বউয়ের মতো তোর অবস্থাও হবে। যদি আমাকে মারতে চাও তাহলে মারতে পারো, কিন্তু মেরে ফেললেও আমি এই বিষয় নিয়ে কিছুই বলতে পারবো না, কারণ আমি কিছু জানিই না। আমি তোর কোনো কথাই বিশ্বাস করি না, আমাকে সত্যটা বলবি নাকি তোর জন্য আমি মরণের ব্যবস্থা করব। বললাম তো, যদি মারতে চাও তাহলে এভাবে অন্যায় অত্যাচার না করে আমাকে সোজা মেরেই ফেলো, সেটাই আমার জন্য ভালো হবে। নিজের স্বামী যদি বিশ্বাস না করে সেখানে বেঁচে থাকার কোনো মানেই হয় না। তোকে যদি এখন আমি মেরেই ফেলি তাহলে তো বাকিদের খোঁজই পাওয়া যাবে না, তাই তোকে মারা যাবে না, তোকে বাঁচিয়ে রাখতে হবে। এরপর একদিন ঠিক তুই আমাকে বলবি বাকি মেয়েরা কোথায় গেল। অপেক্ষায় থাকতে পারো, তবে আমার মুখ থেকে কখনোই হয়তো এই কথা বের হবে না, কারণ আমি কিছু জানি না, মানে জানি না। প্রথম এবং শেষবারের মতোই তোমাকে বলে দিচ্ছি। ঠিক আছে, সময় আসুক, তারপর আমিও দেখে নেব। তবে সাবধান, এ বাড়ির বাইরে বের হওয়ার চেষ্টা করবি না, খুঁজে যদি তোকে আমি পাই তাহলে তোকে কেটে টুকরো টুকরো করে ফেলবো। আমি তো তোমাকে আগেই বলেছি, এই বাড়ি থেকে যদি আমি বের হই তাহলে একেবারেই বের হব, আর কখনোই এই বাড়িতে ফিরে আসার চেষ্টাও করব না। যদি একবার যাই তাহলে তুমি কেন, তোমার এই সমস্ত গ্রামের পুরুষেরাও আমাকে খুঁজে পাবে না। দিদি, তুমি এসেছো? আমরা তো তোমার জন্যই অপেক্ষা করছিলাম। আশা করছি ধীরে ধীরে গ্রামের সমস্ত মেয়েরা এখানে চলে এসেছে। তোমাকে ওরা কিছু জিজ্ঞাসা করেনি তো? গতকাল রাতে তোর দাদা আমার উপরে অত্যাচার করেছে, আমি তবুও কাউকে কিচ্ছু বলিনি। এতটা বছর পর এই জঘন্য অত্যাচার থেকে আমরা মুক্তির একটা পথ খুঁজে বের করেছি, এটা কোনোভাবেই প্রকাশ হলে চলবে না। তুমি আর ফিরে যেও না দিদি, তুমি এখানেই থাকো। এখন থেকে তোমার দিকে যখন সন্দেহ চলে এসেইছে, তখন তোমাকে ওরা যে কোনো সময় জোর জবরদস্তি করে হলেও আমাদের খবর বের করবে। সেই সুযোগ দেব না বলেই তো একেবারে এখানে চলে এসেছি। এখন থেকে আমরা এখানেই থাকবো, এখানে সমস্ত কাজকর্ম করব। ওদের সাথে থাকার থেকে একা থাকা অনেক ভালো। সবশেষে আমাদের একটা আশ্রয় তো হলো। তোরা ভালো করেছিস রে। যদিও আমার কোনো সমস্যা ছিল না, তবু ওই জানোয়ারদের মাঝখানে থাকতে আমারও ভালো লাগছে না। আমি আজকে থেকে এই তোদের সাথেই থাকবো। আমরা সব মেয়েরা যদি একই সাথে থাকি আমাদের ভালোই লাগবে। আমরা এখানেই কাজবাজ শুরু করব। এখানেই যখন গ্রাম বানিয়েছি, সারা জীবন এখানে কাটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যদি কোনো কিছুর প্রয়োজন হয় রাতের আঁধারে গ্রাম থেকে নিয়ে আসব। আমরা সবাই একসাথে আছি, যদি আমরা কোনোভাবে ধরাও পড়ে যাই আমরা আর হেরে যাব না। ওদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ গড়ে তুলব। আশ্রয় যখন একবার আমরা পেয়েছি তখন ওদের পায়ের কাছে পড়ে থাকবো কিসের জন্য? কোনোভাবেই মাথা নত করব না। তাহলে চলো আমরা আমাদের নতুন জীবন শুরু করি।
কোনো খবর আছে? সারাদিকে খোঁজ খবর চলছে, কিন্তু গ্রামের কোনো মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এমনকি বৃদ্ধ মহিলাদেরও খুঁজে পাওয়া যাচ্ছে না। হয়েছেটা কি? আবার কিন্তু ভালো মনে হচ্ছে না দাদা। আবার মনে হচ্ছে এটা কারো ষড়যন্ত্র। কেউ হয়তো মেয়ে পাচারের সাথে যুক্ত। মেয়ে পাচার? এ গ্রামে মাদক ব্যবসা করে একমাত্র দেবাশিস বাবু। মেয়ে পাচার কে করবে? যে মাদক ব্যবসা করতে পারে সে কি মেয়ে পাচার করতে পারে না? এটা তুমি বলছো? দেবাশিস বাবু ভালোভাবেই জানে আমাদের গ্রামের মেরুদণ্ড ভেঙে গেছে। কিন্তু সন্দেহের বশে কোনো কিছু করা ঠিক হবে না। কোনো জটিল প্রমাণ চাই। সে জটিল প্রমাণের উপর ভিত্তি করে হলেও আমরা একটা ব্যবস্থা গ্রহণ করতে পারবো। কি যে হয়ে গেল কে জানে। গ্রামের সব মহিলারা একত্রে কোথাও চলে যেতে পারে না, এটা অসম্ভব, মানে অসম্ভব। গতকালকেও তোর বৌদির সাথে আমার কথাবার্তা হয়েছে। সে বলেছে সে এ ব্যাপারে কিছুই জানে না। আমি কত মারধর করলাম, তবুও মুখ থেকে একটা শব্দ বের হয়নি। তাহলে মনে হয় বৌদি এ বিষয়ে আসলে কিছুই জানে না। না হলে এত মার খাবার পরেও সে কেন স্বীকার করবে না বলতো? সবার তো প্রাণের একটা মায়া আছে। আমার কিন্তু তেমনটা মনে হচ্ছে না। আমার স্ত্রীকে আমি ঠিকভাবে চিনি। ও বড্ড জেদি মেয়ে। আমার সাথে যতই নাটক করুক না কেন, মনে মনে বেশ জেদি থাকে। কোনো দিকই তো তাহলে সিদ্ধান্ত নিতে পারছি না। যদি কেউ মেয়ে পাচারের সাথে যুক্ত থাকে, আর সেটা যদি বৌদি জানে, তাহলে সে স্বীকার করবে না কেন? আমার তো মনে হচ্ছে তাহলে সমস্ত মেয়েরা মিলে কোথাও চলে গেছে। আমার সেটা মনে হচ্ছে না। আমার স্ত্রীর যাওয়ার কোনো জায়গা নেই। তাও দেখি খুঁজে কিভাবে কি করতে পারি। হিরে লালটু, কি হয়েছে তোকে? এমন উদ্ভ্রান্তের মতো মনে হচ্ছে কেন? বাবা, আপনি কি কিছুই জানেন না, নাকি জেনেও না জানার ভান করে আছেন? গ্রামের কোনো মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এ খবর নিয়ে সারা গ্রামে তোলপাড় শুরু হয়ে গেছে, আর আপনি কিচ্ছু জানেন না। খবরটা আমিও শুনেছি, কিন্তু ভেবেছিলাম এটা যেমন তেমন ব্যাপার, দুদিনেই হয়তো ঠিক হয়ে যাবে, কিন্তু এখনো তো দেখছি ঠিক হচ্ছে না। ঠিক হবে কিভাবে? আমার তো মনে হচ্ছে কেউ গ্রামের মহিলাদের নিয়ে পাচার করে দিচ্ছে, আর এর পেছনে হয়তো আপনার হাত আছে। কি সব বলছিস তুই? আমি মেয়ে পাচারের সাথে যুক্ত থাকবো? এতটা খারাপ আমি নই। গ্রামের সমস্ত মেয়েদের সংসার নষ্ট করে দিয়েছেন আপনি এই মাদক ব্যবসা করে। তারপরেও আপনি নিজের ভালো বলছেন নিজেকে, হ্যাঁ? তুই মনে হয় একটু বেশিই নেশা করে ফেলেছিস, তাই নেশার ঘোরে আমাকে যা তা বলছিস। আমি একদম নেশার ঘোরে নেই। আমি সমস্ত কথায় সজ্ঞানে বলেছি। তাছাড়া তাছাড়া কয়েকদিন ধরে আমি নেশা গ্রহণ করছি না। আমার বউটা চলে গেছে, এখন আমার পাগল পাগল লাগছে। হ্যাঁ, হ্যাঁ। আমি এসবের সাথে যুক্ত না। মাদক ব্যবসা করি সেটা আলাদা ব্যাপার। তার মানে মেয়েদের নিয়ে পাচার করে দেব, এতটা খারাপ মানুষ আমি হতেই পারি না। ঠিক আছে, সময় এলে আমি নিজেই খুঁজে বের করব আপনি কি করেছেন আর কি করেননি। তখন যদি দেখতে পাই যে আপনি পাচারের সাথে যুক্ত, তাহলে আপনাকে আমি ছাড়বো না। এটা তখন দেখে নিস। এখন শুধু শুধু আমাকে অভিযোগ দিতে আসবি না। এর ফল কিন্তু ভালো হবে না। তোদেরকে আমি ভালোবাসি বলে তোরা যা খুশি তাই বলবি, আমি সেটা মেনে নেব, সেটা কখনো সম্ভব নয়। আমি আমার বিরুদ্ধে আসা মিথ্যে অভিযোগ কোনোভাবেই মেনে নেব না। কি রে আদিত্য, নেশার ঘোরে উল্টো পাল্টা দেখছি নাকি? না, আমি যা দেখছি তুইও কি সেটাই দেখছিস? আমার মনে হচ্ছে আমার বই দিকে আসছে। তোমার বউ আবার আসবে কোথে? ওদের তো খুঁজেই পাওয়া যাচ্ছে না। এ রাতে তোমার বউকে তুমি কোথায় দেখতে পাচ্ছ? আর নিশ্চয়ই এটা তোমার নেশার ফল। না না, আমি সত্যি বলছি। আমি অতটাও নেশা করিনি। তুই একটু চোখ তুলে তাকিয়ে দেখ, তাহলেই বুঝতে পারবি। ঠিক তো দাদা, সাথে মনে হচ্ছে লালটুর বউ আছে। এর কাজ করো, আমরা দুজনেই লুকিয়ে পড়ি। ওরা আমাদের দেখলে হয়তো সরে যেতে পারে। লুকিয়ে দেখতে হবে ওরা আসলে কি করছে। চল চল, এখন যদি না ধরতে পারি তাহলে তো অন্ধকারে হারিয়ে যাবে। এই তো পেয়েছি তোমাদেরকে। এ কদিন কোথায় ছিলে তুমি? আমরা ভেবেছি তোমাদেরকে পাচার করে দেওয়া হয়েছে। নিশ্চয়ই তোমরা গোপনে কোনো কাজ করছো, তাই না? ছেড়ে দাও, আমাদেরকে ছেড়ে দাও। আমরা তোমাদের জীবনে কোনো সমস্যা করছি না, তাই আমাদেরকে আমাদের মতো করে বাঁচতে দাও। শুনলে দাদা, শুনলে? তার মানে ওরা গোপনে কিছু একটা করছে, আমাদের থেকে লুকিয়ে করছে। এটা হতে দেওয়া যায় না।
ওদের দুজনকে ধরো, দেবাশিস বাবুর কাছে নিয়ে যেতে হবে। আমাদেরকে চিন্তায় ফেলে দিয়ে নিজেরা দিব্যি আরামায়েশে দিন কাটাবে সেটা তো হবে না। চাঁদু, চলো চলো চলো, এখন বলছি চলো। বলো, তোমাদেরকে আমি শেষবারের মতো জিজ্ঞেস করছি, এতক্ষণ ভালোভাবে জিজ্ঞাসা করবার পরেও তোমরা কোনো উত্তর দাওনি। আজকে বলতেই হবে, তোমরা আমাদেরকে লুকিয়ে কি করছো? আমরা কিছু করিনি, কোনো কিছু বলবো না। আপনারা আজকে আমাদেরকে মেরে ফেললেও আমরা কোনো কিছু বলতে বাধ্য নই। এবার কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। গ্রামের সবাই তোমাদেরকে নিয়ে চিন্তা করছে। সবাই ভাবছে গ্রামের মেয়েরা পাচার হয়ে গেছে, আর তোমরা লুকিয়ে লুকিয়ে কি সব করছো? নিশ্চয়ই ওরা খারাপ কাজ করছে। খবরদার, আমাদের নামে মিথ্যে বদনাম রটাবেন না। আমরা যেমনই হই না কেন, খারাপ কোনো কাজে আগ্রহী নই। তাহলে অনেক আগেই আপনাদের সবার সংসার ছেড়ে দিয়ে আমরা মেয়েরা চলে যেতাম। শেষমেশ তো তোমরা সবাই এটাই করেছো। তাহলে আমরা ধরে নিতে পারি না যে তোমরা হয়তো অন্য পুরুষদের হাত ধরে চলে গেছো? তোমরা ঝগড়া থামাও, এখানে আমাকে কথা বলতে দাও। চলে গেছে ওরা, আর সবাই বলছে আমি নাকি মেয়ে পাচার করি। এত বড় অভিযোগ কিভাবে মানা যায়? আদিত্য, লালটুকে খবর দে। খবর দিয়ে বল তার বউকে পাওয়া গেছে, সে যেন আর পাগলের মতো এদিক ওদিক না ঘুরে বেড়ায়। আর একটা কথাও না, লালটুকে বলে দিস যে আমার বিরুদ্ধে যে অভিযোগ এনেছে ও, এই অভিযোগ যে এখন মিথ্যে প্রমাণ হলো। এই অভিযোগের জন্য ওকে শাস্তিও পেতে হবে। সেসব কথা বাদ দিন, আগে ওদের থেকে কথা বের করুন। গ্রামের বাকি মেয়েরা কোথায় গেল? তাদের সবাইকে এনে শাস্তি দিতে হবে। তারা আমাদের সাথে যে কাজ করেছে সেটা একদম ভালো করেনি। বেশ করেছে, আরো বেশি করে করবে। তোমরা যেটা আমাদের সাথে প্রতিনিয়ত করে বেড়াচ্ছ সেটা ভালো নাকি? আমি তোমাদেরকে বলে রাখছি, তোমরা কখনোই ওদের খোঁজ পাবে না। আমি তোদেরকে বলছি, একটা লোককেও ছাড়বি না। প্রত্যেকটা জানোয়ারকে ধরে ধরে পেটাবি, যতক্ষণ না পর্যন্ত তারা আমাদের কাছে ক্ষমা না চায়। বুড়িমা, ও বুড়িমা, তুমি সবাইকে নিয়ে এখানে এসেছো কেন? এখন তো আমরা ধরা পড়ে যাব। আমরা ধরা পড়েছি সেটা ঠিক আছে, কিন্তু তোমরা কেন এসেছো? এসব কি বলছিস তোরা? তোদের কারণে আমরা একটা নিরাপদ আশ্রয় পেয়েছি, আর তোদেরকে এভাবে আটকে রেখেছে এটা জেনেও আমরা মুখ বুজে সহ্য করব নাকি? না না বুড়িমা, এটা তুমি একদম ঠিক কাজ করোনি। গ্রামের অন্য মেয়েদের ওপর এখন একটা বিপদ আসতে পারে। বিপদ আসলে আসুক, আমরা তো বলেছি আমরা আর ওদের দাসত্ব করব না। আমরা একসাথে প্রতিরোধ গড়ে তুলব, যেন ওরা আমাদের সাথে পেরে না ওঠে। ওদের থেকে আমাদের শক্তি কম নয়। কে কোথায় আছিস? এদেরকে ধর, ধরে ধরে গাছের সাথে বেঁধে ফেল। তবে রে, দাঁড়া, আজকে তোর একদিন কি আমার একদিন। বুড়িমা, আমাদের বাঁধনটা খুলে দাও তো। অনেক দিনের জমানো রাগ তোর ওপরে আছে। তোর কারণে এই গ্রামের সমস্ত পুরুষ লোকের এই অবস্থা হয়েছে। গ্রামটা একটা মাতালের গ্রামে পরিণত হয়েছে। ওকে একদম ছাড়বে না দিদি। ওকে মারলেই এই গ্রামের সবাই ঠিক হয়ে যাবে, আবার আগের মতো হয়ে যাবে সবাই। আমরা আমাদের সংসারও ফিরে পাবো। তোরা ওকে ধর, তারপর যদি কোনো অঘটন ঘটে সেটার দায়ভার আমি নেব। তোরা কোনো চিন্তা করিস না, তোরা শুধু নিজ দায়িত্বে নিজেদের কাজ করে যা। তোমরা এটা করতে পারো না। ছেড়ে দাও বলছি আমাদেরকে, না হলে কিন্তু ভালো হবে না। কেউ কাউকে ছাড়বে না। ওদেরকে ইচ্ছে মতো মারা হোক, তারপর আবার আমরা আমাদের জায়গায় চলে যাব। গিন্নি শোনো, আমাদেরকে এভাবে রেখে যেও না। আমরা এতদিন অনেক অসহায় অবস্থায় দিন কাটিয়েছি, এভাবে আমাদের ছেড়ে যেতে পারো না তোমরা। আমরা পারি, আমরা অবশ্যই পারি। আমরা নারী বলে যা কিছুই করতে পারি না এমন নয়। আমরা এখানে আর থাকবো না। আমরা আমাদের আশ্রয়স্থল খুঁজে পেয়েছি, আমরা সেখানেই বাকি জীবনটা কাটিয়ে দেব। বউ, তুমি অন্তত আমাকে ছেড়ে যেও না। তুমি তো জানো আমি তোমাকে কত ভালোবাসি। তুমি যাওয়ার পর থেকে আমি একদিনও নেশা করিনি। তুমি চলে এলে আর কখনো নেশা করব না। তুমি আমাকে ভালোবাসো এটা আমি মানি, কিন্তু আমি তোমাকে হাজারবার বলার পরেও তুমি নেশা ছাড়োনি। আমাকে তুমি বারবার কথা দিয়েছো এবং কথা ভেঙেছো। আমি আর তোমাকে বিশ্বাস করতে পারবো না।
সেটাই, আমরা আর এখানে চাইলেও থাকতে পারবো না। আমাদের আলাদা গ্রাম আছে, সেই গ্রামে আমাদেরকে চলে যেতে হবে। আমরা তোমাদের এখান থেকে আর দাসত্ব করতে পারবো না। আমরা চেয়েছিলাম সংসার করতে, কিন্তু তোমরা তা করতে দাওনি। আমরা তোমাদেরকে কথা দিচ্ছি গো, আমরা ভালো হয়ে যাব। আমরা এখানে চাইলেই থাকতে পারবো না। আমরা এখানে থাকতে আসিনি। তোমরা আমাদেরকে থামানোর চেষ্টা করো না। তোমাদেরকে আমরা আর বিশ্বাস করি না। সবাইকে বিশ্বাস করলেও মাতালকে বিশ্বাস করা যায় না। চল রে, আর দেরি করা ঠিক হবে না। আমাদের ওখানে কত কাজ পড়ে আছে, আমাদেরকে কাজ করতে হবে। ওদের আশায় বসে থাকলে হবে না। ওরা কোনোদিন কাজ করতেও পারবে না, আর তোদেরকে খাওয়াতেও পারবে না। নিজেদেরটা নিজেদেরকে বুঝে নিতে হবে। চলো বুড়িমা। এ কি, তোমরা এখানেও চলে এসেছো? চলে যাও, চলে যাও এখান থেকে। এখানে আমাদেরকে একটু একা থাকতে দাও। দয়া করে আমাদেরকে আর কোনো অত্যাচার করো না। এভাবে বলো না গো, আমাদেরকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা তোমাদের কোনো ক্ষতি করতে এখানে আসিনি। আমরা এসেছি ক্ষমা চাইতে। আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। ভুল বুঝতে পেরেছিস মানে? তোরা আবার ওদেরকে নিয়ে যেতে এসেছিস, নিয়ে আবার অত্যাচার করবি? ওদেরকে যেতে দাও, ওদেরকে আর আটকে রেখো না। সবাই তো সংসার করবার জন্যই আমাদের বউ হয়ে এসেছিল। আমরাই শুধু শুধু এতদিন ভুল কাজ করেছি। আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। আমরা আর মাদক গ্রহণ করব না, এবং এখন থেকে সঠিকভাবে কাজ করব। হ্যাঁ গো বুড়িমা, আমার তো এখন কান্না পাচ্ছে। আমার বউকে আমি কতদিন দেখতে পাই না। হ্যাঁ, বউ, বউ তুমি চলো না আমার সাথে। আমি এবার সত্যি বলছি, আমি আর নেশা করব না। এবার আসলে আমার মনে হচ্ছে ওদের কথা শোনাটাই ভালো। সবাই তো সংসারই করতে চায়। তাছাড়া এই জীবন নিয়ে কতকাল তোরা বেঁচে থাকবি? যদি ওরা তোদের জন্য নিরাপদ মনে হয়, তাহলে ওদের সাথেই ফিরে চল। আমরা আমাদের গ্রামে গিয়ে থাকি। বেশ বুড়িমা, তাই হবে। তুমি যখন বলছো এবং ওরা যখন ক্ষমা চাইছে, ওদেরকে আর একটা সুযোগ দেওয়া উচিত। তাছাড়া এত পরিবর্তন আমরা আগে কখনোই দেখিনি। ধন্যবাদ তোমাদেরকে, আমাদেরকে আরো একটা সুযোগ দেওয়ার জন্য। মাদক আসলেই জীবনকে ধ্বংস করে দেয়।